ক্ষমতা নিয়ে দম্ভ করবে, আল্লাহর মাখলুক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দাম্ভিকের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধ করতে চাই। ক্ষমতার দম্ভ এটা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে টক্কর লাগানোর নামান্তর। কারণ আসলে চূড়ান্ত ক্ষমতার মালিক কে? বলেন মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ সকল ক্ষমতাবানদেরকে ধ্বংস করে মহাবিশ্বের মধ্যে সমস্ত প্রাণীকুলের রূহ কব্জ করার পর যখন এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ জীবন্ত থাকবে না, সেই দিন আমার আল্লাহ চূড়ান্ত, আমার আল্লাহ রব্বুল ইজ্জত অহংকার করে, আমার আল্লাহ গর্ব করে বলবেন, হে দুনিয়ার ক্ষমতাবানেরা কোথায় আছ তোমরা? আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাজত্বের মালিক একমাত্র কে? আমার আল্লাহ যখন এই প্রশ্ন করবেন, আল্লাহর এই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে আসমান আর জমিনের মধ্যখানে। প্রতি উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ নিজেই প্রতি উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ক্ষমতা চূড়ান্ত ভাবে একমাত্র ওন করেন, ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন, ক্ষমতার প্রকৃত অধিকারী, ক্ষমতা নিয়ে অহংকার করার মতো একমাত্র সত্তা হলেন আমার আল্লাহ। সুতরাং ক্ষমতা নিয়ে যার যতটুকু ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, কোনো ক্ষমতা নিয়ে অহংকার এবং দম্ভ করা এটা স্বয়ং আল্লাহর সঙ্গে টক্কর দেওয়ার নামান্তর। এই দুঃসাহস যে করে, ওর চেয়ে বড় বলদ গাধা পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের এই লেডি ফেরাউনকে তার জীবন্ত আল্লাহর সঙ্গে ক্ষমতার দম্ভে টক্কর দেওয়ার পরিণাম এমন ভাবে দিয়েছেন, মরে গেলে তো মরে যেত, মরে যায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে জিন্দা রাখছেন এবং ধুকে 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 ক্ষমতা হারানোর জ্বালা যন্ত্রণা কতটা গভীর হয়, কত কষ্টকর হয়, পাশে বসে বসে দেখবে আর জ্বলবে, নিজেও জ্বলবে, সাঙ্গপাঙ্গরাও জ্বলবে। উপায় একটাই, তওবা করো, আমার আল্লাহর কাছে বিনয়ী হও, আল্লাহর মাখলুকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাও, এছাড়া মুক্তির ভিন্ন কোনো পথ নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যেরকম ক্ষমতার দম্ভ চাই না, দম্ভ করতে চাই না, যারা ক্ষমতা নিয়ে দম্ভ করবে, আল্লাহর মাখলুক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দাম্ভিকের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধ করতে চাই।